আগেই মনে করে দিতে পারো যে ম্যাডাম আপনি ভুলে যান না, ম্যাম আমরা আরো বেশি বুড়া হয়ে গেছি। তাই তো মনে হচ্ছে। তাহলে দেখো তোমরা যদি এসএনআরটা আমরা কি বলছিলাম যে যদি ইনপুটের জন্য হয়, গতদিন আমরা দেখছি এসএনআর মানে গতদিন যারা আসো নাই তাদের জন্য একটু রিভিশন হয়ে যাক, আর পুরানো তাদের জন্য নতুন আর পুরানোদের জন্য রিভিশন। এসএনআর আমরা কি বলছিলাম যে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। এখন এই সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারটা আমি দুইবার করতে পারি, ইনপুটের জন্য একবার বের করতে পারি, আউটপুটের জন্য আমি একবার বের করতে পারি। ইনপুটের করতে পারি, আউটপুটের জন্য একবার করতে পারি। তো যদি ইনপুটের জন্য করি তাহলে এটা হবে 10 log SI বাই NI, মানে ইনপুটের সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই আউটপুটের সিগন্যাল পাওয়ার। আর যদি ইকুয়ালি ইনপুটের নয়েজ পাওয়ার। আর যদি এসএনআর আউট বের করি তাহলে ইনপুট আউটপুট সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট নয়েজ পাওয়ার। বুঝাও আমাকে একজন যে আমি কি বললাম। কতদিন যারা ছিল এর মধ্যে থেকে? রনি, রনি Yes, ma'am. হ্যাঁ বলো। সিগন্যাল টু নয়েজ রেশিও জেনারেলি যদি বলা যায় হোয়াট ইজ সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে তুমি কি বলবা? ম্যাম এটা হচ্ছে ইনপুট সিগন্যাল ডিভাইডেড বাই হচ্ছে আউটপুট সিগন্যাল। সিগন্যাল পাওয়ার, ইনপুট সিগন্যাল পাওয়ার আউটপুট সিগন্যাল পাওয়ারের প্রশ্ন পরে আসতেছে। আগে যদি নর্মালি জিজ্ঞেস করা হয়, সবার জন্যই বলছি যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি, তাহলে আমরা বলবো যে এটা হলো একটা রেশিও। কিসের কিসের রেশিও? সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার। ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। দেন প্রশ্নটা আসলো যে যদি বলে ইনপুট এসএনআর কত বা এসএনআর ইনপুট কত, তখন বুঝতে হবে আমার ইনপুট পোর্শনটা যে ট্রান্সমিটার পোর্শনে সিগন্যাল টু নয়েজ রেশিও চাচ্ছে। তার মানে আমি ইনপুট পোর্শনে কতটুকু সিগন্যালের পাওয়ার ছিল আর আমার কতটুকু নয়েজ পাওয়ার ছিল তার একটা রেশিও। সেক্ষেত্রে এইখানে খেয়াল করো সবাই, আমি এখন একটা ম্যাথ করতে দেবো কিন্তু তোমাদেরকেই, যদি এখন না খেয়াল করো সরি তাহলে তোমরা বুঝতেই পারবে না। এইটা হলো ইন জেনারেল, ঠিক আছে? যখন আমি ইনপুট বের করতে বলবো, খেয়াল করো এই জায়গায় যে এসএনআর আই মানে এসএনআর ইনপুটটা বের করো, তখন তোমাদের কি হবে? এইখানেও এস আই, এইখানেও এন আই, মানে ইনপুটের সিগন্যাল পাওয়ার কত ছিল ডিভাইডেড বাই আউটপুটের সিগন্যাল পাওয়ার কত ছিল। বুঝা গেছে? জি ম্যাম। সবাই বুঝতে পারছো? শুধু রনি একা না, সবাইকেই তো বুঝাচ্ছি। বুঝতে পেরেছো? ম্যাম এইখানে কি আমরা সিগন্যাল আর নয়েজ এর রেশিও বুঝাচ্ছি এসএনআর দ্বারা, ওইটাই তো বের করতেছি। হ্যাঁ, ইনপুটের ক্ষেত্রে বললাম যে একটা হয় জেনারেল, যে টোটাল সিগন্যাল পাওয়ার কত, টোটাল নয়েজ পাওয়ার কত। আরেকটা হইতে পারে যে তোমার আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে ইনপুটের এসএনআর কত, আউটপুটের এসএনআর কত। ঠিক আছে? যে তুমি যখন একটা সিগন্যালকে ট্রান্সমিট করলা তখনই তার মধ্যে কতটুকু নয়েজ আর সিগন্যালের হলো। কারণ ইন্টারনাল ডিভাইসের কারণেও নয়েজ ক্রিয়েট হতে পারে, আমরা শিখছি। কাজে ট্রান্সমিটারের ভিতরে সার্কিটের কারণেও তো একটা নয়েজ তৈরি হয়ে যেতে পারে। আবার চ্যানেল দিয়ে যেতে যেতেও তার মাধ্যমে ট্রান্সমিশন মিডিয়ামের জন্য তার একটা নয়েজ ক্রিয়েট হতে পারে, সেটা আউটপুটে যা পাবো আমরা। এখন কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। হুম, জি ম্যাম। কথা শোনা যায় না কেন তোমাদের? ইয়েস ম্যাম, শীতে মনে হয় ভয়েসটা স্লো হয়ে গেছে। মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো, একটু মাঝে মাঝে সুন্দরই শোনা যায়, মাঝে মাঝে ডাউন হয়ে যায়। আচ্ছা, তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু পড়ানো যাবে না, ইট বিকাম সো ডিফিকাল্ট। আর যদি এখন এমন হয় যে আমার বললো যে আউটপুটের কত, তাহলে এসএনআর খেয়াল করো, আউটপুট যদি বের করতে বলা হয় তাহলে আউটপুট সিগন্যাল নয়েজ পাওয়ার, আউটপুট নয়েজ পাওয়ার, আউটপুট সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট নয়েজ পাওয়ার। বুঝতে পারছো? জি ম্যাম, ইনপুটের বেলা ইনপুট, আউটপুটের বেলা আউটপুটের রেশিও। হ্যাঁ করলাম। সেইখান থেকে নয়েজ ফিগার বের করতে গেলে ইনপুটের যে রেশিওটা
সেইটা ডিভাইডেড বাই আউটপুটের রেশিওটা, তাহলে আমরা পেয়ে যাব নয়েজ ফিগার। আর নয়েজ ফিগারকে যদি তুমি লগ ডেসিবেলে বের করতে চাও, লগ বেসিসে বের করতে চাও, তাহলে এটা হয়ে যাবে নয়েজ ফ্যাক্টর। সূত্রটা দেখো, এটা হয়ে যাবে নয়েজ ফ্যাক্টর। তাহলে তোমরা খাতার মধ্যে এই তিনটা ফর্মুলা আগে লেখো, এক্ষুনি লেখো, আমি একটা ম্যাথ করতে দেবো তোমাদেরকে। আচ্ছা ম্যাম, এই নয়েজ রেশিও গুলা মানে কোন ক্ষেত্রে বের করতে বলে ম্যাথের মধ্যে? যখন ম্যাথ দেবো তখন দেখতে পারবা। আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও, কালকে তুমি যে প্রশ্ন করলা সে কি কালকে ছিল ম্যাম ক্লাসে? না, কালকে ক্লাস ম্যাম আমি জানি না যে কালকে ক্লাস স্টার্ট হয়েছে। কেন জানো না? কারণ আশিকুর ম্যাম ওই রহমান, যে ম্যাম এই যে ক্লাসগুলো একটু উল্টাপাল্টা হইতেছে, যেমন জাবেদ স্যারের ক্লাসটা রুটিনটা চেঞ্জ হয়েছে, তারপর জাবেদ স্যারের আমাদের ক্লাসে কি হয়েছে না হয়েছে সেটা তো আলাদা কথা। আমার না ক্লাসে ম্যাম যদি ক্লাস আমি রুটিন তো গ্রুপে ক্লাস কালকে স্টার্ট করব না হবে কি হবে না এগুলো তো গ্রুপে দেওয়াই হয়, আমি নিজেই দিই, তোমাদের কোনো তোয়াক্কা করি না। তার উপর হচ্ছে ম্যাম কালকে এখন সকালবেলা শোনো, এসব কারেন্ট কথা ছিল বলে কোনো না, লাভ নাই। আমি যেটা 11টায় কারেন্ট যেটা আসছে, শোনো, ক্লাসটা মিস এটা হয়ে হলো গেছে। যে এসএনআর, নয়েজ ফিগার, নয়েজ ফ্যাক্টর, কালকে আমরা বলছিলাম যে এইগুলা কেন দরকার হয়। এগুলো দরকার হয় যে একটা কমিউনিকেশন সিস্টেমে সিগন্যালটা কতটুকু ডিগ্রেড করলো, কতটুকু তার ভিতরে নয়েজ যুক্ত হলো, এবং এতে করে সিগন্যালের কোয়ালিটিটা কতটুকু ডিগ্রেড করলো, মানে ডিগ্রেড কি বলবো, মানে খারাপ হয়ে গেল, সিগন্যালটা কতটুকু অবক্ষয় হলো, কতটুকু নষ্ট হলো, সেইটা বের করার জন্য আমাদের এই রেশিওগুলোর দরকার হয়। এসএনআর হলো সিগন্যালের পাওয়ার কত ছিল আর তার সাথে নয়েজ পাওয়ার যুক্ত হওয়ার ফলে সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যালের মধ্যে নয়েজের কি পরিমাণ রেশিও আসলো সেইটা বের করা যায়। সেখান থেকে আমরা নয়েজ ফিগার বের করতে পারি, নয়েজ ফিগারের এই হলো ডেফিনেশন। সেখান থেকে আমরা নয়েজ ফ্যাক্টর বের করতে পারি। কেন, সেটার স্লাইড আমি তৈরি করে রাখছি আজকে, কালকে এটা আমাকে কোয়েশ্চেন করছিল, তো যে কেন এইগুলাই দিয়েই বের করতে হবে। তো এসএনআরটার গুরুত্ব তো বুঝেই গেল যে আমার টোটাল সিগন্যালের পাওয়ার কত ছিল আর নয়েজ এর পাওয়ারটা কত, তাহলে এটা রেশিও করলে বুঝে যাবে যে সিগন্যালটা আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হইলো, কতটুকু ইফেক্ট করলো। সো দিজ আর দ্য প্যারামিটারস টু ডিটারমিন দ্য নয়েজ লেভেল। এই প্যারামিটারস গুলাকে নয়েজ লেভেল বের করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো তোমরা কি এই ডেফিনিশন আর ম্যাথে কিভাবে আসবে আমি এক্ষুনি ম্যাথটা দিচ্ছি। তাহলে নয়েজ লেভেল যখন বের করতে বলবে তোমাকে পার্টিকুলার ভাবে বলে দিতে পারে এসএনআর বের করো, অথবা নয়েজ ফিগার বের করো, অথবা নয়েজ ফ্যাক্টর বের করো, অথবা বলে দিতে পারে যে ফাইন্ড আউট অথবা ডিটারমিন দ্য নয়েজ লেভেল ইন দ্য ওই যে অ্যাম্পলিফায়ার দিল বা যা দিল সেটা সম্পর্কে। তখন তোমার এগুলো সবগুলাই বের করতে হবে। যদি পার্টিকুলার না বলে দেয়, শুধু বলে দিল যে ডিটারমিন দ্য নয়েজ লেভেল, তখন তোমার লিখতে হবে যে নয়েজ লেভেল বের করতে গেলে আমাকে এই বিষয়গুলোর প্রতি আলোকপাত খেয়াল রাখতে হয়, সেগুলো লিখতে। তো তোমরা সবাই এটা লিখছো? ম্যাম, নয়েজ লেভেলের মধ্যেই কি এসএনআর ফ্যাক্টর এবং ফিগার, নয়েজ ফিগার হ্যাঁ, এগুলো আছে? বুঝতে পারি না কেন তোমাদের কথা। ম্যাম, যখন আমি নয়েজ লেভেলটা বের করব তখন কি এসএনআর বা নয়েজ ফিগার বা নয়েজ ফ্যাক্টর সবগুলো বের সব করতে বের হবে? করতে হবে। এখনকার ম্যাথটা দেখো, লিখছো সবাই? জি ম্যাম। জি ম্যাম আচ্ছা, লিখছে। নাহলে তো করতে পারবা না। এই যে এই ম্যাথটা করতে থাকো, বের করো, 5 মিনিট সময়। ঠিক আছে, ঠিক আছে, আব্দুল্লাহ ক্যালকুলেটরটা ওকে জি ম্যাম। ম্যাম। আচ্ছা করো, অনলি 5 মিনিটস। input signal power, input noise power, input output signal power, output noise power, input signal noise ratio, SNR. SNR is equal to 10 log
হ্যালো ম্যাম হ্যালো Yes, Yes, হ্যাঁ ma'am. করে ফেলছো জি করে ম্যাম ফেলছো Yeah, ma'am. আব্দুর রহমান Yes, ma'am. সবার আগে বলো ইনপুট সিগন্যাল টু নয়েজ রেশিও কি করছো Ma'am, 80 dB বের করছি ম্যাম ma'am. 80 ডিবি বের হ্যাঁ হয়েছে ম্যাম আর 80 ডিবি পরের বের হয়েছে পরেরটা আরে কিভাবে করছো কিভাবে Log 10 আর input by input signal power by input noise power. ভেরি গুড আর আউট এরপরে আরেকজন সাদিয়া ম্যাম সাদিয়া সাদিয়া নাই 74 হবে ম্যাম কে বলছো তুমি 80 73.98 হবে। হিসামুল বলো এটা কি হবে হিসামুল হিসামুল আসছে এরা কোথায় লগ ইন করে দিয়ে তারা ঘুরতেছে আউটপুট সিগন্যাল টু নয়েজ রেশিও হলো আশিক দেখো এস নট মানে যে 2 × 10⁴ ডিভাইডেড বাই আউটপুট নয়েজ পাওয়ার 8 জি × ম্যাম, জি 10⁻12 তাহলে কত হবে এটা হলো 1/4 হলো আর এটা উপরে চলে গেলে 8 হলো এখন দেখো কত বের হয় ম্যাম 73.98 হয় এটা ম্যাম 74 হবে আর কি আমি আচ্ছা তারপর নয়েজ ফ্যাক্টর কিভাবে বের করছো এই দুইটার রেশিও করছো জি ম্যাম এই দুইটা রেশিও করছো তারপরে নয়েজ ফিগার কিভাবে বের করছো এই রেশিওটা 10 লগ করছো 10 লগ হ্যাঁ ম্যাম ঠিক আছে সবাই Yes, ma'am. জি ম্যাম জি ম্যাম আচ্ছা আলী হাসান তো আসে নাই মনে হয় আজকে সে আসবে না আসি ম্যাম। আসছেন বাহ এই যে কত গুরুত্বপূর্ণ স্টুডেন্ট আপনি ক্লাসে আসার থেকে আমি রেকর্ডে দাও প্রথম কিছু অংশ রেকর্ড হয় নাই তাহলে দেখতেন যে দুইবার ফোন দিছি আরে একটু বকেন বললাম তো যে কত ইম্পর্টেন্ট স্টুডেন্ট যে টিচার ক্লাসে এসে কোথায় স্টুডেন্ট ঘুমাচ্ছিলেন হচ্ছে না অসুস্থ ছিলে? পাবজি খেলছে রাত ভরা খেলে ঘুমাইছে PUBG খেলে না ম্যাম ওই। ও খেলে না না পারে না ম্যাম গুড ভেরি গুড ম্যাম অন্য গেম খেলে ওই যে গড অফ লিজেন্ড তারপরে কি বলে কল অফ ডিউটি গেমেই তো সবাই খেলতে পারে পরিবর্তন হয়েছে মনে হয় তোর। আচ্ছা দেখো আলী হাসান কালকে তোমার একটা প্রশ্ন ছিল যে ম্যাডাম আমরা যে কত বোকা আজকের এগুলোর অ্যান্সারগুলো একটু বলে নেই ম্যাম আমি কি কিসের অ্যান্সার 3 আর 4 এর অ্যান্সার কত হইলো ম্যাম বলো 3 নাম্বার অ্যান্সার কত ছিল সৃষ্টি 4 হার্জ দেখো অন্যদের সাথে মিলছে কিনা আমি তো ম্যাথটা করি না আমি ম্যাথের ফর্মুলাটা বললাম 4 হার্জ 4 হাজ ম্যাম 4 ঠিক আছে ম্যাম। আর ফিগার নয়েজ ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 4 ছিলাম 6 ডিবি 6 ডিবি ম্যাম একটু সময় লাগবে একটু হলে হয়ে যাবে। তো না করে বসে আছো কেন ম্যাম আমরা কোশ্চেনের পেজে একটু যাই আবার শিওর ভ্যালু বের করা তো তোমাদের কাজ আমার তো ফর্মুলাটা বলে দেওয়াটা কাজ এই যে কোশ্চেনের ম্যাম পেজ 1 নম্বরে 80 ম্যাম হয়ে গেছে 6.042 ম্যাম। বলো এক নাম্বারটা কি 6.02 আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর যে প্রশ্ন করতেছিল এক নাম্বারটা কি 1 নাম্বার 80 হইছে ম্যাম 1 নাম্বার আনসার 80 হইছে আমার আর 2 এ হইছে 74 এক 3 এ নাম্বারে হইছে তোমাদের 0.3 ওদেরও 74 ই হয়েছে এক নাম্বারে কত হয়েছে তোমাদের 80 ম্যাম 80 80 80 74 4 6 ঠিক আছে 6.02 6.0 ম্যাম আমার 3 এ হইছে 0.33 আর 4 এ হইছে 1.08 মান ঠিক মতো বসায় তোমার যেহেতু 80 আর 74 মিলছে তাহলে ওদের এই নয়েজ ফ্যাক্টর করো উপরে থাকবে হলো 80 ডিভাইডেড বাই 74 ইনপুট টু ম্যাম এটাকে 10 লগ দিয়ে গুণ করতে হবে হ্যাঁ সেটাই নয়েজ তো ফ্যাক্টরের সময় করতে হবে না কি করতেছো তোমার এই ম্যাথ এখন আমার করে দিতে হবে ম্যাম নয়েজ ফ্যাক্টরের সময় তো শুধু 80/74 হবে আচ্ছা 80/74 করলে ম্যাম হচ্ছে এস এন আর আই কত আসছে এস এন আর আই কত আসছে ভ্যালু বলো ম্যাম এটা হচ্ছে 80 সবার 80 ইয়েস ম্যাম 80 আছে 80 ডিবি এস এন আর আউট কত আসছে 73.98 98
আউট 74 ধরছো তোমরা, এখন আবার 98 লাগাইতেছো কিসের জন্য? ওটাকে 74 ডিবি। আচ্ছা, তারপরে যেটা দরকার ছিল সেটা হলো নয়েজ ফিগার না ফ্যাক্টর? নয়েজ ম্যাম ফিগার। ফিগার হবে প্রথমে, নাহলে তো ফ্যাক্টর আসছে না। হ্যাঁ, আগে ফিগারটা বের করতে হবে। নয়েজ ফিগার, নয়েজ ফিগার। তাহলে নয়েজ ফিগারটা হলো I ডিভাইডেড বাই 80 ডিভাইডেড বাই 74, কত আসে? 1.08। ম্যাম 1.0। 80 ডিভাইডেড বাই 74 আসবে না তো, কারণ কেন? ওটার সাথে ম্যাম 10 লগ ছিল না। না ম্যাম, এটার সাথে 10 লগ নেই। এটার সাথে 10 লক থাকার কথা না, আমি দেখতেছি। ম্যাম এইটার সাথে না ম্যাম, এক ওই যে মিনিট। এসিনার যখন বের করছি তখন 10 লগ দিয়া বের করলে 80 ডিবি হয়, কিন্তু এটা ম্যাম আলাদা ভাবে ইনপুট বাই আউটপুট, এটা আলাদা আলাদা ভাবে মান বসায় বের করতে হবে। আহ, দাঁড়ান আপনি। তারপরে নয়েজ ফিগারটা, নয়েজ ফ্যাক্টর, তারপরে এখন আসবে নয়েজ ফ্যাক্টর। ফ্যাক্টরটা এটা হবে হবে যে 10 লগ 10 লগ 1.08। লগ 1.08 1.08, হ্যাঁ, সমান কত? 0.33। 0.33। ওকে, ম্যাম 3 নাম্বারটা একটু বের করা তো আমার হচ্ছে মনে হয়। থামো। দেখো তো নয়েজ ফিগার কি? SINI ডিভাইডেড বাই S নট N নট। এখানে 10 পাইলা ম্যাম কোন আমি জায়গায়? এইটাই বলছি যে এখানে সামনে এগুলোর মধ্যে তো 10 নাই, এটার সামনে তো কোনো 10 লগ নাই। এই হ্যাঁ এখানে ম্যাম এটাই বলছি, এগুলোর সামনে 10 আছে কিন্তু এটার সামনে তো 10 নাই, তো এটা আমার আলাদাভাবে বের করতে হবে, ওইটার মানগুলো আলাদাভাবে বসাই বের দিলে করো। এটা। হ্যাঁ, ওইটার মানই তো বসানো হইলো, খেয়াল করো। SI বাই সৃষ্টিটা NI, ঠিক আছে সৃষ্টি SI বাই ম্যাম ম্যাম কান ফাটাই গেল, এত এত জোরে জোরে কেউ বলে? আচ্ছা ঠিক আছে, থামো, ওটা ম্যাম সমস্যা না। ম্যাম আমার কথাটা আপনি বুঝতে পারেন নাই। বলো বলো, আমি ভালো করে বুঝি। সৃষ্টিটা ঠিক আছে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি বলতে চাইছি কি, যখন আমরা এসএনআর ইনপুট এসএনআর আউটপুট বের করছি তখন আমরা 10 লগ গুণ করে তখন ইনপুট আউটপুট বের করছি, হুম হুম কিন্তু যখন আমরা নয়েজ ফিগারটা হুম হুম করে বের করব না, সেটা শুধুমাত্র হচ্ছে কি বলে এস ইনপুট বাই এস আউটপুট, তাহলে এটার যে মানগুলো দেওয়া আছে ওইটা আলাদা পাওয়ার আলাদা 8 ভাবে ডিভাইড বাই করে মাইনাস তারপরে 4 গুণন 10। মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে তো সেই হিসাবে তো 1.08 ঠিকই আছে। জি না ম্যাম, এভাবে তো ম্যাম এটা হবে 10 টু দি পাওয়ার 8 বাই তো- মাইনাস 4 গুণন 10 টু দি পাওয়ার 8, এভাবে হবে ম্যাম। কি বলো তোমরা? আমি একটা ম্যাথ করে দেই নাই বলে তোমরা তো পাগল বানায় ফেলতেছো এক একজন। দেখো NF সমান কি হবে? SNR I, যে আইটাও বের করলো। এক মিনিট, এত কথার কোনো দরকারই নেই। একটা ম্যাথ করতে দিছিলাম তোমাদেরকে, পাগল বানায় ফেলতেছো এক একজন। এইটা হবে, তাহলে এইটার মান হলো 80 ডিবি আর এইটার মান হলো 74 ডিবি। তাহলে কি হবে? সমান, আমি আর তোমাদের কাছ থেকে কোনো মতামতই শুনতে চাই না। 80 ডিভাইডেড বাই 74 ইকুয়ালস টু 1.08। দেখো তো এখন তোমাদের সমস্যাটা বলো শুনি। ম্যাম সমস্যাটা একটা জায়গায়। কোথায়? ম্যাম সমস্যাটা হচ্ছে এনএফ সমান সমান হচ্ছে এসআই বাই এনআই ডিভাইডেড বাই এস নট বাই এন নট। এইবার সৃষ্টি একটু একটু আমাকে একটু একটু তুমি পজ দাও, আমি একটু বলি। সেই SI বাই NI-টাই তো এই যে SNR I, যেটা তোমরা 80 ডিবি পেয়েছো, ভ্যালুটা কি তোমরা 80 ডিবি পেয়েছো না অন্য কিছু পেয়েছো? ম্যাম এইটার ভ্যালু 80 ডিবি তখন পাওয়া যায় যখন ওটার সাথে 10 লগ গুণ করা হয়, এসআই বাই এনআই এর সাথে 10 লগ গুণ করা হয় তখন 80 ডিবি পাওয়া যায়। এসআই বাই এনআই এর সাথে 10 লগ গুণ না করলে অন্য কিছু পাওয়া যায় ম্যাম। অন্য কিছু তো দরকার নেই। 10 টু দি ডিবিতে, পাওয়ার 8 পাওয়া যাবে। হ্যাঁ, যদি আমরা ডিবিতে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের লগ করতে হবে এটাকে। আমার ডিবিতে প্রকাশ করতে গেলে এটাকে লগ হিসেবে বের করতে হবে, লগ হিসেবে এটাকে বের করতে হবে। এই যে 10 লগ SN S বাই N, এটা তো অবশ্যই আমার করতে হবে যদি আমি ডিবিতে বের করতে চাই। এই যে 10 লগ S বাই N, ঠিক আছে?
কোনো সমস্যা? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। একটা ম্যাম কনফিউজ আপনি ছিল একটু যেটা সূত্রটার এখানে যে এনএফ এর সূত্রটার এখানে লিখে দেওয়া যায় তো। এই যে 10 লগ তো দেওয়াই আছে যখন ডিবিতে বের করবা। ম্যাম নয়েজ ফিগারের নয়েজ সূত্রটা ফিগারে দেখেন ম্যাম। নয়েজ ফিগারে আমার 10 দরকার কেন? ফিগারে ম্যাম এসআই বাই এনআই, উফ, তারপরে নিচে আছে এস নট বাই এন নট। আল্লাহ। এটার সাথে তো 10 লগ ম্যাম গুণ করা নাই, এটাই বলছি ম্যাম। তাহলে ম্যাম এখানে আমরা তাহলে সূত্রের এখানে লিখে দিতে পারতাম ম্যাম ইয়েস, হ্যাঁ তোমাদের মাথাটা আউট হয়ে গেছে। তোমরা তো মানে পুরো পাগলের মতো হয়ে গেছো, হয় তোমরা পাগল হয়ে গেছো নাইলে আমি পাগল হয়ে গেছি। তোমরা পাগল হয়ে গেছো নাইলে আমি পাগল হয়ে না গেছি। ম্যাম, আপনি সবাই ঠিক চুপ, আছেন। সবাই চুপ করো, সবাই চুপ করো, কারো কোনো কথাই আমি শুনতে যাচ্ছি না। আমি আবার বলতেছি পুরো ঘটনা তোমরা মিলায় দেখো, মাথাটা আউলা বানায় ফেলছো পুরা। ইয়ে কোথায়? আলী হাসান কোথায়? জি ম্যাম আছে। কিছু বলতেছো না কেন? ওইসব আউলা ঝাউলা কাজ কারবার দেখেও কিচ্ছু বলতেছো না, চুপ করে বসে রয়েছো। আমি তো এখন ম্যাম আসলাম। ঠিক আছে, বুঝছি চুপ তো, চুপ কিন্তু চুপ করো, সবাই চুপ করো, চিল্লাইতেছে। সবাই চুপ করো। আমি বলি একটা একটা করে। দেখো, সৃষ্টি, আব্দুর রহমান, সবাই একটা শোনো, একদম মনে করো যে আমি পড়ার প্রথম থেকে বলতেছি। এসএনআর এর ভ্যালু আমরা ডিবিতে যদি বের করতে চাই, ভালো করে খেয়াল করো, খাতা নাও। এসএনআর এর ভ্যালু যদি আমরা ডিবিতে বের করতে চাই, তাহলে 10 লগ, যদি ডিবিতে বের করতে চাই তাহলে সিগন্যাল, যদি ডিবি ছাড়া করতে চাই, ওয়াটে করতে চাই, তাহলে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। কিন্তু যদি আমরা এটা লগ হিসাবে মানে ডিবি হিসাবে বের করতে চাই, তাহলে আমাদের লগ করতে হবে, সেটা হবে 10 লগ, ফর্মুলাটাই এটা, 10 লগ দিয়ে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। সৃষ্টি ভালো করে শোনো, আব্দুর রহমান সহ সবাই। এখন সেটা যদি এসএনআর ইনপুট হয়, তাহলে 10 লগ এস আই মানে ইনপুট ডিভাইডেড বাই এন আই, তাহলে ডিবিতে বের হবে। আর যদি আমি 10 লগ না দেই তাহলে ওয়াটে বের হবে। আবার যদি আমি এসএনআর আউটপুট বের করতে চাই, তাহলে সেটা কি হবে? 10 লগ এস আউট ডিভাইডেড বাই এন আউট, এটা যদি আমি ডিবিতে বের করতে চাই। আর যদি আমি ওয়াটে বের করতে চাই, তাহলে 10 লগ দেওয়ার দরকার নেই, শুধু এস আউট ডিভাইডেড বাই এন আউট। ঠিক আছে? কোনো সমস্যা? না ম্যাম। আচ্ছা, গেল, শেষ। এই তাহলে ডিবি আর ওয়াটের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন নয়েজ ফিগারের ক্ষেত্রে কালকে আলী হাসানকে যে জন্য খুঁজতেছিলাম, দেখো আলী হাসান, কালকে তুমি আমাকে বলছিলে যে ম্যাডাম ওটা তো ডিবিতেই বের হইলো। আমি আর তুমি দুইজনই কতটা বোকা হইলাম যে ওটা তো ডিবিতেই বের হইলো, তাইলে আবার কেন আপনার নয়েজ ফিগারটা ডিবিতে আবার কেন করতে হবে? ওটা তো ডিবি হইলো। এখানে দেখো, তোমার আর আমার দুজনেরই একটা মিস্টেক। এই ডিবিটা যে এখানে লেখা ছিল, আমরা ভাবছিলাম যে এই ডিবিটা হবে এইটার ইউনিট, কিন্তু এইটার ডিবিটা ইউনিট নাই। এখানে এই ডিবি দ্বারা বুঝাইতে চাইছে যে এসআই এনআই এর যে ডিবি ভ্যালু, সেইটা ডিভাইডেড বাই এস নট এন নট এর ডিবি ভ্যালুর রেশিও করতে হবে। এইটার ইউনিট ডিবি, এমন ভাবে এখানে লিখছে দেখে মনে হচ্ছে যে এইটার ইউনিটটা হলো ডিবি, কিন্তু এটা এই জায়গাতে হয়েছে। হ্যাঁ, এইখানেই প্রবলেমটা থামো, হয়েছে। হ্যাঁ, একটু থামো প্লিজ, আমাকে বলতে দাও। এখানে ডিবি বলতে বোঝানো হয়েছে, খেয়াল করো, এখানে ডিবি বলতে বোঝানো হয়েছে যে নয়েজ ফিগার বের করতে গেলে সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবি ভ্যালুগুলাকে রেশিও করতে হবে। আর এটার তো ইউনিটই হবে না আলী হাসান। এই যে দেখো, আজকে আমি এটা তুলে দিয়ে ইয়েটা দিছি, দুইটাই রাখছি, ওইটা বোঝানো। আমাকে যে এখানে কিন্তু কোনো ইউনিট হবে না। এখানে তো কোনো ইউনিটই হবে না, বিকজ দিস ইজ দ্য রেশিও। এটা রেশিও, উপরেরটা যা নিচেরটাও তা, সেই জিনিস রেশিও করলে তো এফ এর কোনো ইউনিটই থাকবে না। সেই জন্য তুমি আবার প্রশ্ন করছিলা যে ম্যাডাম যে এইখানে আবার 10 লক করলেন কেন? কারণ হলো এফটা তো রেশিও মানে ইউনিট লেস হয়ে গেল, তখন তার ডিবিও থাকলো না, কিছুই থাকলো না। সেইটাকে আবার ডিবিতে নেওয়ার জন্য ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যায়, যেহেতু এটা একটা রেশিও, যে এইটা ইস টু এইটা, 6/3, তাহলে 2 বের হয়ে গেল। 2টাকে জাস্ট কেন এখানে প্রথম থেকে আমি তো তোমাকে খুঁজছিলাম, এবং বাকিদের জন্য একই কথা, যে নয়েজ ফিগার বের করলেই হয়ে যায়, নয়েজ ফ্যাক্টরটা কেন আবার করতে যাই? শুধুমাত্র নয়েজ ফিগারের ভ্যালুটাকে ডিবিতে প্রকাশ করার জন্যই নয়েজ ফ্যাক্টরটা
ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা হলো ডিবি ছাড়া ভ্যালু, আর যেটা ডিবি সহ ভ্যালু সেটাকে বলা হচ্ছে নয়েজ ফ্যাক্টর। জি ম্যাম। এখন কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। জি সবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। সৃষ্টি, জি ম্যাম। তাহলে দেখো ম্যাথটা, যে আমি যেটা বলছিলাম ম্যাথের ব্যাপারে, যেগুলো ওয়ার্ডে ছিল আমি এগুলো 10 করে করে ডিবিতে প্রকাশ করতে বলছে, ওরা বলছে ডিবিতে। আমি ওয়ার্ড দিয়ে করে দিলে তো হবে না, কাজে আমার 10 লগ নিতেই হবে। এই জন্য আমি 10 লগ ডিবি বের করলাম এটার জন্য, যেটা হলো 80 ডিবি। আউটপুটটাও আমি ডিবিতে বের করলাম 74 ডিবি। আমার নয়েজ ফ্যাক্টরটা তাহলে এখন কি, নয়েজ ফিগারটা কি, এই SNR I divided by SNR not equals to 80 by 74 1.08। আর এইটা তো একটা এই যে কনস্ট্যান্ট ভ্যালু আসলো, সেইটাকে ডিবি হিসাবে নেওয়ার জন্য এইখানে থাকবে হলো তোমার, 1 মিনিট, এই জায়গাটায় থাকবে হলো, এইটা আবার ডিবিতে হবে, এটা হবে ডিবি, ঠিক আছে? 10 ma'am. লক করা। এখন কি সবার ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। ওকে, জি ম্যাম। আর কোনো মাথা গরম নাই কারো? না। আলী হাসান সহ সবার জন্য, ও কালকে আজকেও স্টুডেন্টদের এটা একটা সমস্যা হয়েছে। আমি নয়েজ ফ্যাক্টর আর নয়েজ ফ্যাক্টরের অরিজিনাল ভ্যালু কত হওয়া উচিত, আমি কতদিনে বলছি লেস দেন 1 হওয়ার কথা। 1 কি চাই যে আউটপুট, আমাদের লক্ষ্যটা হলো আউটপুটে যাতে নয়েজ কম হয়, আউটপুটে যাতে নয়েজ কম হয়। তো আউটপুটে নয়েজ কম হওয়া মানে আউটপুটটা আছে নিচে, এসএনআর আউটটা হলো নিচে আর এসএনআর আইটা হলো উপরে নয়েজ ফ্যাক্টরের ক্ষেত্রে। তো উপরের রাশিটা কম হতে গেলে কি হইতে হবে আমাদের, কখন উপরের রাশি মানে টোটাল পাওয়ারটা 1 হবে, কখন 1 এর চেয়ে কম হবে, কখন যদি ইনপুটেই আমার আমাদের ইনপুট বড় ম্যাম, নিচেরটা বড় হবে। মানে ইনপুট নয়েজটা যদি কম হয় আর কি। ইনপুট নয়েজটা যদি কম হয়, তাহলে সেই কথাটা এখানে লিখে দিছে, গতদিনও বলে দিছে। কিন্তু দেখা যায় যে জেনারেলি আমরা একটা 1 এর বেশি পাঠাইতে পারি না, কারণ রিসিভারে যেতে যেতে চ্যানেলে এত বেশি নয়েজ জমা হয়ে যায়। সেটাও লিখছে যে এই যে দেখো প্র্যাকটিক্যালি হোয়াট হ্যাপেন্স, প্র্যাকটিক্যালি দেখা যায় যে রিসিভারে এত বেশি ইয়ে হয়ে যায়, নয়েজ ফ্যাক্টরটা তখন অনেক সময় গ্রেটার দেন 1 হয়ে যায়। আর দরকার কেন, এটা লেভেলটা ইয়ে করার জন্য যে কতটুকু পরিমাণ আমার সিগন্যালটা ডিটেরিওরেট করছে নয়েজের কারণে, কতটুকু পরিমাণ এটা কমে গেছে নয়েজের কারণে, ঠিক আছে? এই ওখানে হ্যাঁ বলো। লগের আগে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই না করি তাহলে তো শুধু এককে বেল হতো, তাই না? হ্যাঁ বেল হতো, ডেসিবেল করার জন্য 10 লগ এটা হলো, এই কথা বলো না, এটা হলো আমাদের আজকের নয়েজ চ্যাপ্টার, নয়েজের যে চ্যাপ্টারটা ছিল। তো আমরা কি নতুন একটা চ্যাপ্টার শুরু করব? একবার রিভিউ দিয়ে দিলে পুরোটা ভালো হতো, গত ক্লাস করতে পারিনি তো। এটা তো আমাদের পানিশমেন্ট, আমি কেন রিভিউ দেব? ম্যাম রেকর্ডিং এর আগে যে স্লাইডটা দেখাইছিলেন থেভনিনের, ওটা একটু 1 সেকেন্ড একটু ঠিকটা। যারা ক্লাস করেনি তাদের পানিশমেন্ট থাকবে, তাদের জন্য আবার রিভিউ কি? আর রিভিউ তো রেকর্ডিং এ পাইই যাবা, এই যে এটা। না ম্যাম এই পরের স্লাইডটা। ম্যাম আমরা ইন্টারমিডিয়েটেও এই জিনিসটা পড়ে আসছিলাম যে কোনো কোনো কিছু 10 লগ দ্বারা গুণ করলে ডেসিবেল হয়ে যায়। ডেসিবেল হয়ে যায়। ডেসির শব্দটার জন্যই 10 বা 10 এর জন্যই ডেসি, জি আর বেল হলো বেল। লগ করার জন্য। বলো, এটা জানতে চাইছো? জি ম্যাম। এই স্লাইডটার সম্বন্ধে জানতে চাইছো? না ম্যাম থেভনিনের একটা স্লাইড দেখাইছিলেন না, ওটা একটু 1 সেকেন্ড করলে মানে ওটা পরবর্তীতে দেখলে যাতে বুঝতে পারে। থেভনিনের একটা স্লাইড মানে এই যে যাচ্ছি এই যে হ্যাঁ ম্যাম এটা একটা সার্কিট আঁকানো হয়েছে, একটা থেভনিনের নরমাল সার্কিট নেওয়া হয়েছে, যে ইনপুট অংশে তার হলো নয়েজ আর এন ধরা হয়েছে, আর ইনপুট নয়েজ ভোল্টেজ ছিল ভিএন, নয়েজ ভোল্টেজ সোর্সের মধ্যে যে নয়েজের ভোল্টেজটা সেটা ছিল ভিএন, আর আউটপুটের
ইয়েটা ভোল্টেজটা যে নয়েজটা সেটার ভোল্টেজটা বা আউটপুট রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজটা কত। তো এইটা যদি ভিএন হয়, ইনপুট যদি ভিএন হয় আর ইনপুট রেজিস্ট্যান্স যদি আরএন হয়, আউটপুট রেজিস্ট্যান্স আরএন আর আউটপুট ভোল্টেজ বের করতে বলে, তাহলে থিভেনিনের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, আরএল ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরএন প্লাস আরএল ইনটু যে ইনপুট ভোল্টেজ সোর্স সেটা। এটা হলো থিভেনিনের ফর্মুলা, আরএল ডিভাইডেড বাই আরএন প্লাস আরএল মানে হলো সিরিজে আছে যেহেতু সেই সিরিজের রেজিস্ট্যান্স দুইটা আরটিএইচ আমরা যেটা বলতাম ইকুইভ্যালেন্ট থিভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেইটা যেটার অ্যাক্রসে বের করব সেই রেজিস্ট্যান্স আর হলো ইনপুট ভোল্টেজ সোর্স ভিএন। সেখান থেকে আমরা এই যখন উনি আবিষ্কার করছেন থার্মাল নয়েজ, উনি ধরে নিয়েছিলেন যে সব জায়গায় নয়েজের পরিমাণ মানে কোনো জায়গায় নয়েজ থাকবে না, আউটপুটেও নয়েজ থাকবে না, ইনপুটেও নয়েজ থাকবে না। তার মানে কি সব জায়গায় নয়েজের ভ্যালু একই, আর এন ইকাল টু আর এল ইকাল টু সেই ভ্যালুটা ধরে নিয়েছিল আর, বা ইনপুটে যেটুক নয়েজ যোগ হলো সেটাই আউটপুটে পাওয়া যাবে, নতুন করে আর কোনো নয়েজ যাতে না হয়, যত লো ভ্যালু নেওয়া যায়। যাই হোক উনি ইকুয়াল ধরে নিয়েছিলেন, সেইখান থেকে যদি ইকুয়াল ধরে নেই তাহলে এটা 1 + 1 2 হয়ে যাচ্ছে আর উপরে 1, তাহলে ভিএন। আমরা জানি যে পিএল ইকাল টু নর্মালি পি সমান ভি স্কোয়ার বাই আর, তো এই ইকুয়েশনের জন্য পিএল ইকাল টু ভিএল স্কোয়ার বাই আর, ভিএল এর মান তো এইমাত্র পাইলাম ভিএন বাই 2, তাহলে ভিএল এর পরিবর্তে বসাই দিলাম ভিএন বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, সেখান থেকে পাইলাম ভিএন স্কোয়ার বাই 4r। আবার পিএন বা পিএল এর পরিবর্তে আমরা আগেই শিখে আসছি যে নয়েজ পাওয়ারটা হলো কেটিবি, তাহলে এই ভিএন স্কোয়ার ইকুয়াল টু কেটিবি লিখতে পারি, যেহেতু পিএন আর পিএল একই কথা তাহলে এই দুইটা সমান লিখতে পারি। সেখান থেকে ভিএন এর মান পাওয়া গেছে √40 kVAr, সেটার ভিতরে আমরা মান বসাই দিলাম। ক্লিয়ার? জি ম্যাম, এখানে নোটে লিখছে ভিএন ইকুয়াল টু ভি আরএমএস না ম্যাম, নোট পাশে হ্যাঁ, তো নোট আরএমএস ভ্যালুটা নেওয়া হয়েছে, ভিএন বলতে ভিএন এর আরএমএস ভ্যালুটা নেওয়া হয়েছে। এখানে দুটা কথা ছিল। বলো আলী হাসান, বলো। প্রথম হচ্ছে এখানে ইনপুট নয়েজ, যেটা যে এখানে নয়েজ ফ্রি লেখছে আরএন, হুম, এখন নয়েজ ফ্রি করতে গেলে তো এখানে আবার ওই আরএন ইকুয়াল টু আরএল ইকুয়াল টু আর, আমরা নয়েজ ফ্রি করতে গেলে আরএন এর মান 0 দিলেই তো হতো, এখানে ভিএলটা আরো বেশি কিন্তু আসছে না। আসলে তো প্র্যাকটিক্যালি তো নয়েজ ফ্রি হয় না, নয়েজ ফ্রি আমরা ইনপুট থেকে পাঠাইতে চাই নয়েজ ফ্রি, সেইটা মানে বুঝাইতে চাইছে, কিন্তু সে কিন্তু একটা ভ্যালু ধরেই নিছে। দেখো যে জনসন সাহেব যখন ক্যালকুলেট করছে সে বলছে যে নয়েজ ফ্রি হইলেই সেটা ভালো হয়, আইডিয়ালি নয়েজ ফ্রি হওয়ার কথা, কিন্তু সে কিন্তু নিজে একটা দেখো আর ধরেই নিছে ভ্যালুটা। কাজে এটা নিয়ে আর আমাদের চিন্তা করার কিছু নাই যে নয়েজ, একবার মানে নিজে বলছে নয়েজ ফ্রি, আবার ওর একটা মানও ধরে হ্যাঁ নিল, আবার হ্যাঁ জিনিসটা কথাটা উল্টা গেল না ম্যাম? নয়েজ ফ্রি হিসাবে এখন হাত ধরেছে, নয়েজ ফ্রি কে হাত ধরেছে। একটা নয়েজ আর যদি থাকবে আমি আইডিয়ালি, বলছি যে আর যদি থাকে তাহলে নয়েজ ফ্রি হলো কেমনে? নয়েজ মানে এগুলো বুঝাইতে চাইছে যে না নয়েজ ফ্রি হওয়া দরকার, মনে হয় এরকম কিছু বুঝাইতে চাইছে, বাট সে তো নিজেই একটা ভ্যালু ধরে নিয়ে এটা বের করছে যে এটা নয়েজ ফ্রি হয় না। নয়েজটাকে মেইন সিগন্যালকে ডিস্টার্ব করবে এই জন্য রেজিস্ট্যান্স ধরছে, নাকি অন্য কোনো কারণ আছে রেজিস্টার ধরার পিছনে? এটা তো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর অন্য কিছু ধরতে পারতো। নয়েজ এখানে আমি উনি কিভাবে ধরছে সেটা তো এখন আমরা যেহেতু জনসনের পুরাটা পড়ছি না সেভাবে আমি বলতে পারবো না, কিন্তু উনি বলছে যে আইডিয়ালি ইনপুটেই নয়েজ ফ্রি হওয়ার কথা, তারপরে উনি একটা ভ্যালু ধরে নিয়েছে যে ইনপুটে তো একটা রেজিস্ট্যান্স থাকেই, একটা নয়েজ ছাড়াও তো একটা রেজিস্ট্যান্স থাকে না ইনপুটের যে সার্কিটটা দেবা তুমি। আমি বললাম ম্যাম দ্বিতীয় কথাটা যে নয়েজটাকে এখানে রেজিস্টার ধরছে কেন? এখানে রেজিস্টার ছাড়া তো আরো কোনো অন্য কোনো প্যারামিটার তো ছিল। এখন উনি কেন এটা মানে প্রশ্নটা হলো যে তোমার ইন্ডাকটেন্স কেন ধরে নাই, এটাই বলতে চাচ্ছ তো? জি ম্যাম, ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিট্যান্স অন্য কিছু ধরে না, শুধু রেজিস্টার ধরলো। ক্যাপাসিট্যান্স এখানে কি এই সার্কিটে তো থিভেনিন সার্কিটের মধ্যে কি ক্যাপাসিটর থাকে? ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট থিভেনিন যে সার্কিট করা হয় সেটা কি ভুলে গেছো? থিভেনিন করতে না গেলে ম্যাম, এই যে এটা এরকমই পড়ছিলাম আগে যে থেভনিন দিয়ে শুধু রেজিস্টার নিয়ে কাজ করতো, সুপারপজিশন সেটাই তো থেভনিন। বলতেছি, আমি বলছি যে থিভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে তো কোনো ইয়ে পোর্শন থাকে না, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে না। উনি তো ফর্মুলাটাই থিভেনিন সাহেব ফর্মুলাটা আবিষ্কার করছে তো এই রেজিস্ট্যান্স ভোল্টেজ আর কারেন্টের জন্য। কোনো জায়গায় কি থিভেনিন করা দেখছো যে যেটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের জন্য করছে? এখানে কোনো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নাই, এই জন্য তো থেভনিন অ্যাপ্লাই করা হয়েছে না।
হ্যাঁ থাকলে সেই তো জন্য থাকলে তো তো থেভনিন তাহলে অ্যাপ্লাই থেভনিন করা হতো হইতো না। না। তো তাহলে থেভনিন করলে তো রেজিস্ট্যান্সই থাকবে শুধু, সেখানে ইন্ডাক্টরের কথা আসতেছে কেন? উনি একটা সার্কিট দিয়ে দেখাইছে ব্যাপারটা যে যদি আমরা থেভনিন করি তাহলে ভ্যালুটাকে এইভাবে, সার্কিটে যদি একটা রেজিস্ট্যান্স, ইনপুটের রেজিস্ট্যান্স থাকে, যদি ইন্ডাক্টর দিয়ে করে সেটার জন্য হয়তো আলাদা ফর্মুলা আছে। উনি তো প্রথমেই রেজিস্টার ধরলো নয়েজটাকে, রেজিস্টার ধরার কারণে এবার দেখছি এবার থেভনিন আমরা অ্যাপ্লাই করলে জিনিসটা বের হয়ে আসবে। হুম কিন্তু যদি এখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর ধরতো তাহলে থেভনিন না করে অন্য কিছু অ্যাপ্লাই করে বের হয়ে আসতো। সেটা আমরা পরে দেখবো যে জনসন কেন রেজিস্ট্যান্স দিয়ে করলো, কেন ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়ে করলো না, এইটা তো আলাদা বিষয়। উনি কোনটা করছে সেইটা আমরা এখন পড়ছি, কিন্তু কেন উনি এটা করলো সেটা তো আরেকটা, মানে জনসন নয়েজটাকে ডিটেলে পড়তে গেলে আমরা বুঝতে পারবো যে উনি আচ্ছা ওকে ম্যাম। কেন, আর উনি এইটা দিয়ে এই সূত্রটা আবিষ্কার করছে সেইটা আমরা এখানে পড়ছি। ঠিক আছে, তোমার মনের প্রশ্নটার জন্য আমি দেখে রাখবো যে কেন উনি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর দিয়ে করলো না। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। তাহলে আজকে আর নতুন চ্যাপ্টার শুরু না করি, ম্যাম এই পর্যন্ত থাক। নাকি শুরু করব? না ম্যাম না ম্যাম। না ম্যাম এই পর্যন্তই থাক। ওকে, আজকে আমি তোমাদের এটা পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নাই।